বন্ধুরা, চৈত্র মাস পড়ে গিয়েছে। এই চৈত্র মাসে আপনাকে নিজের গৃহ সংসার থেকে কিছু জিনিস ভুল করেও প্রতিবেশী ও কোনো গরিব দুঃখিনীদের বা কাউকেই দিতে পারবেন না। যদি আপনার দিতে হয়, তার কিছু নিয়ম আছে, সেটি পালন রক্ষা করেই আপনাকে দান করতে হবে। বলা হয় এই চৈত্র মাস চলাকালীন বা কোনো শুভ তিথি চলাকালীন এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এবং পূর্ণিমাতে এই সব জিনিস নিজের ঘর থেকে ভুল করেও কাউকে দিতে নেই। এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহ সংসার ছেড়ে চলে যেতে পারে। বন্ধুরা, মা লক্ষ্মী এমন এক দেবী যিনি আমাদের গৃহস্থ জীবনে না থাকলে আমরা সুখের মুখও দেখতে পারবো না। কারণ মা লক্ষ্মী ছাড়া একটা গৃহস্থ বাড়ি অসম্পূর্ণ। মা লক্ষ্মী ছাড়া যে বাড়ি থাকে তার সংসারে কোনোদিনও সুখ থাকে না। বলা হয় মা লক্ষ্মীকে রাখা অতি মুশকিল। মা অতি চঞ্চলা এবং মা অতি কিন্তু এদিক ওদিক চলে যায় এবং অল্পতেই কিন্তু যেমন তুষ্ট হয় তেমন অল্পতেই কিন্তু উনি সন্তুষ্টও হয়। বলা হয় যে মা লক্ষ্মী কিন্তু চট করেই রাগ করে ফেলেন, কারণ মা লক্ষ্মীকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খুব ভালোভাবে রাখার নিয়ম রয়েছে। মা লক্ষ্মী নোংরা পছন্দ করেন না। আপনার বাড়ি ছোট হলেও সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। চারিদিকে আঁশ, নিয়ম, অপচার, নেশা, পানি, ধুলো, ঝুল, নোংরা একদমই পছন্দ করেন না। বন্ধুরা, সবার প্রথমে যেটি বলবো, আপনারা চৈত্র মাসে ভুল করেও দেবেন না। এই মাসে ফিরিয়ে আনবেন সেটি হলো অর্থ। অর্থ বা টাকা আপনারা যদি কাউকে দিয়ে থাকেন ধার বা হিসেবে, বা যারা টাকা পয়সা লেনদেন করে রাখেন, তারা অবশ্যই চৈত্র মাসে সব টাকা পয়সা ফেরত নেবেন। আবার বৈশাখ মাস পড়লে আপনারা এই লেনদেন করতে পারেন। বন্ধুরা, বলা হয় অর্থ সর্বপ্রথম মা লক্ষ্মীর স্থান। অর্থকে সর্বদা আমরা মাথায় লাগিয়ে সম্মান করে আমরা ব্যবহার করে থাকি, এবং এই অর্থ ছাড়া পৃথিবী চলা একদমই কিন্তু অসম্পূর্ণ। তাই অর্থকে সর্বদা সম্মান করে সৎ পথ দিয়ে কামিয়ে সুস্থভাবে কিন্তু রাখতে হয় এবং মা লক্ষ্মীর আরাধনা করতে হয়। বন্ধুরা, এই সময় যদি আপনারা কাউকে টাকা বা পয়সা ধার দেন, তাহলে অবশ্যই সেটি আপনারা রিটার্ন নেবেন। এই সময় কিন্তু টাকা পয়সা ধার দিতে নেই, তাহলে কিন্তু মা লক্ষ্মী ঘর ছেড়ে বিদায় নেয় এবং অন্য কারুর ঘরে যায়। তাই তো বেশিরভাগ সোনা দোকান, যে কোনো মুদির দোকান এবং সব দোকানেই হালখাতা করা হয় বৈশাখ মাসে। তাই কিন্তু বৈশাখ মাস থেকে নতুন লেনদেন শুরু হয় এবং সব টাকা পয়সা ফিরিয়ে নেওয়া হয়, আবার ধার বাকি শুরু হয় নানা কাজে। কিন্তু যদি আপনার মনে হয় আপনি কারুর খুবই দরকারের জন্য, তার জীবন মরণ খেলার জন্য আপনি তাকে অর্থ দিচ্ছেন, তাহলে সেটা আপনার পুণ্যই হবে। মানুষের হেল্প করা বা সাহায্য করাই কিন্তু সর্বপ্রথম ধর্মনীয় কাজ। তাই অবশ্যই আপনারা এমন কোনো ব্যক্তিকে দিতে পারেন ধার হিসেবে বা দান হিসেবে যখন সেই ব্যক্তি খুবই খুবই দরকার। যেমন কাউকে হসপিটালাইজ করতে হবে বা কোনো খুবই দরকারি জরুরি কাজে আপনারা কিন্তু অর্থ ধার বা দান দিতে পারেন। এতে আপনার পূর্ণ হবে, কোনো রকমের দোষ লাগবে না। কিন্তু বিনা কারণে অনেকের হয়তো ব্যবসা শুরু করার আছে, কোনো নতুন ফোন কেনার আছে বা নতুন কোনো জিনিস কেনার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ঘরের লক্ষ্মীকে এই চলিত মাসে অবশ্যই একদমই নিষেধ করে দেবেন ধার দেওয়া। মা লক্ষ্মীকে যদি ঘরে আটকে রাখতে হয় এবং নিজের ঘরে ভালোবেসেই যেন মা লক্ষ্মী আপনার গৃহে সারা জীবনের জন্য থেকে যায়, আপনার ছোট ছোট কিছু নিয়ম কানুন অবশ্যই পালন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হলো অর্থ, এবং দ্বিতীয়তে আসে চালের পাত্র বা চালে যেখানে রাখেন সেখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার জায়গায় চাল রাখার নিয়ম। যে পাত্রটি চাল রাখবেন সেখানে সিঁদুরের ফোঁটা দিয়ে রাখার নিয়ম, এবং সর্বদা কিন্তু নমস্কার করা উচিত। চাল বার করার আগে আপনাকে নমস্কার করে নিতে হবে এবং চাল বার করার পর 3 বার অল্প অল্প করে চাল তুলে রাখতে হয়। এতে আপনার খাদ্য সঞ্চয় ভাণ্ডার মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা পরিপূর্ণ ও ভর্তি থাকে।
বন্ধুরা, এই দিন বা এই চলিত যে মাসটি চৈত্র মাস, এই চৈত্র মাসে কাউকে আপনি ঘর থেকে চাল দেবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার কিন্তু ঘর ত্যাগ করতে পারে। তাই যদি কাউকে দেবারই হয়, আপনি কিনে বাইরে থেকে কোনো গরিব দুঃখিনী সে চাইতে আসলেও তাকে না ফিরিয়ে আপনি দোকান থেকে কিনে দিতে পারেন। বন্ধুরা, তৃতীয়তে আসছে ঝ্যাঁটা বা ঝাড়ু। মা লক্ষ্মীর প্রতীক বলা হয় এই কারণেই, কারণ মা লক্ষ্মীকে যেমন আমরা সর্বদা ঘরে রাখি, তার কারণ হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা করার জন্য সর্বপ্রথম হলো ঝাঁটা, এবং বলা হয়ে থাকে ঝাঁটা বা ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক, এবং আমাদের গৃহ সংসারকে কিন্তু কালো জাদু, নজর, টোটকা এবং নেগেটিভিটির হাত থেকে রক্ষা করে। আমরা যখন ঘরকে পরিষ্কার করি, ঘরে পবিত্রতা প্রবেশ করে। এর ফলে ঝাঁটা বা ঝাড়ু আপনার বাস্তুর সাথে আপনার ঘরের জন্য খুবই দরকারি এক জিনিস, যা আপনার বাস্তুকে রিপ্রেজেন্ট করে সুস্থ ও সুন্দর থাকার জন্য। নানা রকম যে নেগেটিভিটি তার হাত থেকে কিন্তু বিদায় দেওয়ার জন্য। তাই বলা হয় চৈত্র মাস চলাকালীন ঝাড়ু দিতে নেই। এবং ঝাড়ু বিশেষ করে চৈত্র মাস কেন, কোনো দিনও নিজের ঘরের ঝাঁটা বা ঝাড়ু কাউকে দেবেন না। যদি দিতে হয় তাকে নতুন কিনে দিন, নহলে একদম দেবেনই না। এতে কিন্তু আপনারই ভালো। কিছু কিছু জিনিসে না বলাটা অতি অবশ্যই জরুরি। তারপরে যেটি বলবো, যেটি মহিলাদের এবং প্রত্যেকটি মেয়েদেরই খুবই খুবই দরকারি এবং সর্বদা সব মেয়ের কাছে কম বেশি রয়েছে, এবং মেয়েদের অতি অবশ্যই এটি যত্ন সহকারে গুছিয়ে রাখা উচিত, যেগুলো হলো সোনা ও রূপো। বন্ধুরা, সোনা ও রূপো হলো স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক। তাই আমরা ধনতেরসে কম বেশি সোনা ও রূপার কেনার চেষ্টা করি। সোনা ও রূপো ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মা লক্ষ্মীর প্রতীক। তাই ঘরের সোনা, গয়না, রূপো কোনো দিনও কোনো ব্যক্তিকে দেওয়া উচিত নয়। চৈত্র মাস চলাকালীন যদি কোনো পূজা পাঠ বা কোনো ধরনের কিছু পড়ে, কাউকে কিন্তু উপহার হিসেবেও দেবেন না। এবং অনেকে থাকে আশেপাশে বন্ধু বান্ধব বা ফ্যামিলি কোনো মেম্বার বা কুটুম্ব কেউই আপনার কোনো সোনা বা রূপোর জিনিস খুবই সুন্দর, সেটি হয়তো কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বা ঘুরতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে পড়ে যাওয়ার জন্য, এবং এসে সেটি দিয়ে দেওয়ার অনুরোধ করে, কিন্তু আপনি ভুল করেও এই মাসে দেবেন না। এটি আপনাদের কাছে রিকোয়েস্ট। বলা হয় যে এটি দিলে মা লক্ষ্মী কিন্তু আপনার ঘর থেকে চলে যায়। বন্ধুরা, কোনো একটি জিনিস আপনার ঘর সংসারকে ধীরে ধীরে গুছিয়ে উঠে লক্ষ্মীশ্রী করে তোলে। আমাদের শূন্য চারটে দেয়াল দিয়ে কিন্তু ঘর হয় না। ঘরের মধ্যে ছোট ছোট শুভ জিনিসের আনাগোনায় বাস্তু সুন্দর হয়, আর ঘরটি পবিত্র মঙ্গলময় হয়। তারপরে সর্বশ্রেষ্ঠ এবং লাস্ট যেটি হবে, সেটি হবে পুজোর বাসন কোসন। বন্ধুরা, আপনার ঘরের পুজোর বাসন কোসন যেতগুলো রয়েছে সবই কিন্তু ভগবানের জিনিস। তাই ভুল করেও আপনারা কিন্তু ঘরের প্রদীপ, পঞ্চপ্রদীপ এবং কোষাকুষি, বড় থালা বাসন, ঠাকুরের জিনিসপত্র দেওয়ার আগে অবশ্যই এই চৈত্র মাসে দিনক্ষণ অবশ্যই দেখে নেবেন। চৈত্র মাসে আশেপাশে পুজো হওয়াকালীন যদি কোনো জিনিস দেওয়া হয়, সেটি খুবই ভালো মনে করা হয়, কিন্তু শুক্রবার, বৃহস্পতিবার, পূর্ণিমা, অমাবস্যাতে অবশ্যই আপনারা ভুল করেও ঘরে ঠাকুরপত্রের জিনিসপত্র দেবেন না। আপনারা সেটা নেই বা সেটা এখন খুঁজে পাচ্ছি না, একটু মিথ্যা বললেও চলে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে, বা বলে দেবেন এই সময় আমি দিই না ঘরের লক্ষ্মীর জিনিসকে। এতে আপনার কোনো রকমও কোনো ক্ষতি হবে না। ভুল করেও আপনি আপনার ঠাকুর ঘরের কিছু জিনিস কোনোদিনও কাউকে দিতে পারেন না, সেগুলো কি সেটি আমি একটি আলাদা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক কিছু শেখালো, আপনারা অনেক কিছু জানতে পারলেন। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন। অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী যেমনই লিখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়।